যে কোনো বিশ্বাস বা নৈতিকতার একদম কেন্দ্রে এমন একটা ধারণা থাকে যা সবকিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেটা হলো নিয়ত বা আমাদের উদ্দেশ্য। চলুন আজকে এই শক্তিশালী ধারণাটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা ভালো কাজকে ঠিক কি ভালো বানায়? মানে আমরা যে কাজটা করি সেটার দাম কি শুধু বাইরের চেহারা দেখে হবে, নাকি এর পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটার ওপর? এটা কিন্তু একদম একটা মৌলিক প্রশ্ন, আর এর উত্তরটা আমাদের কাজের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? একজন মানুষ আপাত দৃষ্টিতে একটা মহৎ কাজ করছেন, কিন্তু তার মনের ভেতরের উদ্দেশ্যটা একেবারেই অন্য। এই গল্পটা মুহাজিরে উম্মে কায়েস নামে পরিচিত, আর এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের কাজ আর ভেতরের উদ্দেশ্যের মধ্যে কত বড় ফারাক থাকতে পারে। তো এই গল্পের উত্তরটা কোথায়? কাজের মূল্যায়নের আসল নীতিটা কি? এর জবাবটা একটা গভীর শিক্ষার মধ্যে লুকিয়ে আছে। চলুন সেই হাদিসটাই দেখি, যা এই পুরো ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দেবে। একবার ভেবে দেখুন, হাজার হাজার হাদিসের একটা বিশাল সংকলন, আর ইমাম বুখারী শুরুই করছেন ঠিক এই হাদিসটা দিয়ে। এর থেকেই তো এর গুরুত্বটা বোঝা যায়, তাই না? তো কি সেই মূল কথা, কি বলা হয়েছে এই হাদিসে? হাদিসটা হলো এরকম: সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি ঠিক সেটাই পাবে যা সে নিয়ত করেছে। কাজেই যার হিজরত হবে দুনিয়ার কোনো স্বার্থের জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরত ঠিক সেটার জন্যই গণ্য হবে। দেখুন, এই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হেকসিম কথাটাই হলো এই একটা বাক্য। এটাই হলো সেই ফাউন্ডেশন যার উপর যে কোনো কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে। তার মানে আসল পয়েন্টটা হলো আমরা কি করছি তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কেন করছি। এই ধারণাটাই কিন্তু ইসলামী নৈতিকতার একদম কেন্দ্রবিন্দু। চলুন এবার হাদিসের দুটো মূল শব্দ, নিয়ত এবং হিজরাত, এর মানেটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। শরীয়তের ভাষায় যদি বলি, নিয়ত মানে হল আল্লাহর সন্তুষ্টি আর তার হুকুম পালনের জন্য কোনো কাজ করার পাকা ইচ্ছা। এটাই কিন্তু আমাদের সাধারণ অভ্যেস, যেমন খাওয়া বা ঘুম, আর ইবাদতের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি। নিয়ত মানে আমাদের উদ্দেশ্য, এটা আসলে পুরোপুরি মনের একটা ব্যাপার, এটা মুখে বলার কিছু না। স্কলাররা একদম পরিষ্কার করে দিয়েছেন যে মুখে নিয়ত বলাটা আবশ্যক নয়। আসল জিনিসটা হলো অন্তরের সেই পাকা এরাদা বা সংকল্প। হিজরত শব্দটার মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া নয়, এর একটা গভীর অর্থ আছে। সেটা হল সব ধরনের পাপ আর আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে যাওয়া। বাহ্যিক হিজরতকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো শারীরিক নিরাপত্তার জন্য, মানে অত্যাচার থেকে বাঁচতে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া, যেমন সাহাবীরা মক্কা থেকে হাবাসায় গিয়েছিলেন। আর দ্বিতীয়টা হলো নিজের বিশ্বাস বা ঈমান বাঁচানোর জন্য এমন জায়গায় চলে যাওয়া যেখানে ধর্ম পালন করা সহজ। আমরা আলোচনার পরের অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব এত গুরুত্বপূর্ণ একটা হাদিসকে কেন সহিহ আল বুখারীর মতো বিশাল একটা বইয়ের একদম শুরুতে জায়গা দেওয়া হলো। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, তাই না? এর পেছনে অবশ্যই কিছু গভীর কারণ আছে। চলুন সেই কারণগুলো একটু খুঁজে দেখি। আলেমরা কয়েকটা কারণের কথা বলেন। প্রথমত, এটা একটা মৌলিক নীতি ঠিক করে দেয়। দ্বিতীয়ত, এটা অনেকটা ইমাম বুখারীর নিজের কাজের নিয়তের ঘোষণার মতো। আর তৃতীয়ত, এই হাদিসটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে কোনো কাজের শুরুতে ইখলাস বা আন্তরিকতা থাকাটা কতটা জরুরি। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রাচীন একটা শিক্ষা নিয়ে কথা বললাম। এবার দেখা যাক আজকের দিনে আমাদের জন্য এই শিক্ষাটা কতটা প্রাসঙ্গিক, আর আমরা এখান থেকে কি শিখতে পারি। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এটাই যে কোনো কাজের আগে নিজেকে একবার প্রশ্ন করা, আমি এটা কেন করছি? মানুষের প্রশংসা পাওয়ার জন্য নাকি অন্য কোনো দুনিয়াবি লাভের জন্য? কারণ উদ্দেশ্যটা যদি খাঁটি না হয়, তাহলে সবচেয়ে বড় কাজও কিন্তু তার আধ্যাত্মিক মূল্য হারিয়ে ফেলে। সবকিছুর মূলে তাই একটাই শব্দ, ইখলাস বা আন্তরিকতা। আর এভাবেই গল্পটা একটা দারুণ উপসংহারে পৌঁছায়। সেই ব্যক্তি তার যাত্রার ফল পেয়েছিল, তিনি বিয়েটা করতে পেরেছিলেন, কিন্তু হিজরতের যে বিশাল আধ্যাত্মিক পুরস্কার সেটা তিনি পাননি, কারণ তার নিয়তটাই ছিল অন্য। শেষ পর্যন্ত এই শিক্ষাটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো। আমাদের প্রতিদিনের ছোট বা বড় প্রত্যেকটা কাজের পেছনের আসল চালিকা শক্তিটা কি? প্রশংসা, লাভ নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তরটা আর কাউকে নয়, আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।